হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখানে আমরা তোমাদের দেব ভারতবর্ষের বিভিন্ন জায়গার ভ্রমণের হদিশ। আজকে নিয়ে চলে এসেছি উড়িষ্যার কেওনঝাড়, যেখানে তোমরা চলে যেতে পারো যে কোনো উইকেন্ডে আর কাটিয়ে আসতে পারো 2 দিন। 2 থেকে 3 দিন কেওনঝাড়ের জন্য এনাফ। কিভাবে যাবে সবকিছু বলবো এই ভিডিওতে, তার জন্য দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা ধরে নিতে পারি হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:30টায়। কিন্তু এই ট্রেনটার একটাই সমস্যা, এই ট্রেনটা প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা লেট করে। তাই জন্য দ্বিতীয় উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাবুঘাট থেকে তোমরা ধরে নিতে পারো ডলফিন ট্রাভেলস এর বাস, যেটা ডাইরেক্টলি কেওনঝাড় পৌঁছে যাবে। বাসটা ছাড়ে রাত্রি 9:30টায় এবং তোমরা কেওনঝাড় এখানে পৌঁছে যাবে 6:20 থেকে 6:30। আমরা নেমেছিলাম গান্ধীচক বাস স্ট্যান্ডে নেমে আমরা চলে গেছি আমাদের হোটেল শ্রীকৃষ্ণ। এছাড়া কেওনঝাড়ে আরো অনেক তোমরা হোটেল পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে ভাড়া ছিল প্রতিদিন 2000 টাকা, যদি পার 2 পার্সন, যদি পার্সন বেশি হয় তাহলে এটা 300 টাকা এক্সট্রা হয়। বাস ভোরবেলা পৌঁছে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রথম উদ্দেশ্য খণ্ডধার জলধারা। খণ্ডধারে পৌঁছে আমাদের খণ্ডধারের রূপটা আমাদের মন কেড়ে নিয়েছিল। তোমরা দেখো তোমাদের কেমন লাগলো। অনেকটা দূরত্ব হেঁটে যেতে হয়, এখানে বেশ খানিকটা সিঁড়ি অতিক্রম করতে হয়, সেই জন্য আগেই জানিয়ে দেব। প্রথম কথা, কেওনঝাড় থেকে 65 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটা, জলধারা বলা যেতে পারে। তো অনেকটা সিঁড়ি যেহেতু উঠতে হয়, সেক্ষেত্রে বয়স্কদের নিলে একটু বুঝে যাবে। দেখতে পাচ্ছ কি অপূর্ব একটা রেইনবো দেখতে পেয়েছিলাম আমরা, এবং আমরা গেছিলাম এটা অক্টোবর মাসে। এই সময় টুরিস্ট খুব একটা বেশি থাকে না, সেই কারণে ফাঁকা থাকার জন্য প্রকৃতির রূপটাকে ভীষণভাবে আমরা এনজয় করতে পেরেছি। এরপর আমরা এগিয়ে যাই গোনাশিকার উদ্দেশ্যে। এখানে প্রচলিত আছে যে গরুর গোমুখ থেকে যেমন ভাবে গঙ্গার উৎপত্তি, তেমনি গোনাশিকা থেকে বৈতরণী নদীর উৎপত্তি, যেটা উড়িষ্যার একটি নদী। সেখানে একটা ছোট মন্দির ছিল, যে মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে। মন্দিরটা শান্ত, নিরিবিলি পরিবেশ, বেশ সুন্দর। তবে গোনাশিকা জায়গাটা খুব ভালোভাবে আমরা দেখতে পাইনি। এই মন্দিরটি সেখানে বেশি সুন্দর। এরপর আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই চলে যাই খাওয়ার জন্য। এখানে আমি দাম লিখে দিয়েছি খাবার। একটি রাস্তার ধারে ছোট হোটেলে আমরা গিয়ে খাই। এখানে খাবার দাবার ভীষণ ভালো, খুব টেস্টি, আর সবচেয়ে ভালো হচ্ছে শালপাতার থালায় খেতে দেয়, যেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন, খাওয়া দাওয়ার পরে পেট পুজো করে আমরা চলে যাই বারা ঘাগরার উদ্দেশ্যে। উড়িষ্যাতে সম্ভবত ঘাগরা বলতেই ঝর্ণাকে বোঝায়। এটাও গাড়ি যেখানে পার্ক করা হয় সেখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। প্রকৃতির রূপ খুবই সুন্দর, কিন্তু আমরা প্রথম খণ্ডধারে যে অভূতপূর্ব দৃশ্য দেখেছিলাম সেটা আমরা হয়তো আর অবজার্ভ করিনি কোথাও। তবে প্রতিটা ঝর্ণাই একটা আলাদা নিজস্ব সৌন্দর্যে সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন সানাঘাগরা। এরপর গাড়ি নিয়ে চলে যাই। প্রায় বিকেল হয়ে এসেছে, কিন্তু তখনও বেশ রোদ, এবং এই সময় উড়িষ্যার ওয়েদারে কিন্তু বেশ গরম ছিল। যদিও প্রথম দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকার জন্য আমাদের অতটা লাগেনি। তো তারপরে পৌঁছে যাই সানাঘাগরায়। এটাতেও যাওয়ার জন্য গাড়ির পার্কিংয়ের থেকে একটা পার্ক দিয়ে হেঁটে অনেকটা হাঁটতে হয়। হাঁটার পরে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে তারপর এই জায়গায় আমরা পৌঁছতে পারি। এই জায়গাটা হলো সানাঘাগরা। এইখানে এসে আমরা বেশ কিছু টুরিস্টের দেখা পাই, এবং মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটাতে তাও খানিকটা লোক আছে, লোকজন বেড়াতে আসে এখানে। এই ঝর্ণাটিও ভীষণই সুন্দর, এবং এই সময় সূর্য অস্ত যাচ্ছিল, তো দেখতে দারুণ লাগছিল। আমাদের পরবর্তী উদ্দেশ্য হলো গুন্ডিচা মাতা টেম্পল, যেটাকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। কিন্তু আমরা যখন বিকেলে এখানে পৌঁছই তখন মন্দিরটি বন্ধ থাকায় আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তারপরে আমরা চলে যাই কেওনঝাড়ের জগন্নাথ টেম্পলে। জগন্নাথ টেম্পল ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশ,
মূর্তিটা অসামান্য সুন্দর, কিন্তু ছবি তোলা বারণ, তাই আমরা ভেতরে ক্যামেরা নিয়ে যাইনি। এইটা হলো কেওনঝাড়ের রথ। ওখানকার লোকেরা বলেছে যে কেওনঝাড়ের রথ নাকি পুরীর রথের থেকেও বড়। আমি ঠিক জানি না, আপনারা জানাবেন কমেন্টে কি মনে হচ্ছে। নেক্সট আমাদের এই দিনটা শেষ হয়, আমরা রাত্রিবেলা হোটেলে ফিরি এবং আমাদের হোটেলের পাশেই আমাদের হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব একটা ছিল না, মিনস আমরা আমাদের পছন্দসই খাবার সেরকমভাবে পাইনি। সেই জন্য আমরা পাশের একটা ভাতের হোটেলে চলে যাই। সেখানে আমরা কিছুজন নিই পনির থালি, আমরা 5 জন ছিলাম টোটাল, আর কিছুজন নিই রুটি তড়কা। তো এই সমস্ত কিছু মিলে আমাদের টোটাল হয়েছিল মাত্র 400 টাকা, যেটা দেখে আমরা খুব অভিভূত হয়ে গেছিলাম। এবার শুরু হয় আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। প্রথম দিন ব্রেকফাস্ট করেছিলাম লুচি তড়কা এবং পার হেড পড়েছিল লুচি তরকারি পার হেড 25 টাকা মতো করে পড়েছিল। এবার দ্বিতীয় দিন আমরা যাচ্ছি কাঞ্ঝারি ড্যামের উদ্দেশ্যে এবং আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এই দিন আমরা সবাই পাউরুটি কলা খেয়ে বেরিয়েছিলাম, বিকজ গাড়ি ভাড়াটা কেওনঝাড়ে একটু বেশি। গাড়ি ভাড়া পার ডে আমাদের হচ্ছে 7,500 টাকা করে পার কার আর কি, মানে প্রতিদিনের পড়েছিল। আমরা যেহেতু 5 জন গেছিলাম, তবে গাড়িটা 6 সিটার, ঠিকঠাক বসলে 7 সিটারও হয়, সেক্ষেত্রে একটু বেশি জন গেলে কস্ট কাটিং সম্ভব। এটা হচ্ছে কাঞ্ঝারি ড্যাম, এখানে আমরা পৌঁছে গেছি। এখানে ড্যামের যে ডিটেলসগুলো সেটা এই ছবিতে দেখানো হয়েছে। আর এবার দেখে নাও সৌন্দর্যটা কীরকম। আমাদের নেক্সট ডেস্টিনেশন সীতাবেঞ্জ। এখানে অনেক বড় বড় বিশাল বিশাল, ছবিতে দেখতে পাচ্ছ যে প্রস্তর দিয়ে পাথর দিয়ে এই জায়গাটা তৈরি, এবং বলা হয় যে লবকুশ একটা সময় লবকুশকে নিয়ে সীতামা এখানেই এই পাথরগুলোর আড়ালেই লুকিয়েছিলেন। এই জায়গাটা অনেক বড়, আমরা পুরোটা দেখে উঠতে পারিনি। আমরা যে পাথরটায় রয়েছি এটাকে বলা হয় ছায়া অফ রাভানা। এটা কেন এই নামকরণ হয়েছে আমার ঠিক জানা নেই, তবে এখানে কিছু আদিম গুহালিপি রয়েছে এই পাথরগুলোর ওপরে। তবে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এই জায়গাটাকে সেরকমভাবে সংরক্ষণ করা হয়নি, হলে হয়তো জিনিসগুলো ভালোভাবে বোঝা যেত। এবং আরও একটা জিনিস হচ্ছে, উড়িষ্যার কোনো জায়গাতেই আমি এখানে ইনসেটে ছবিটা দিয়েছি গুহালিপির, কোনো জায়গাতেই ইংলিশে কিছু লিখে দেয়া, ওদেরই ভাষায় সব কিছু লেখা, যেটা আমাদের পক্ষে বোঝাটা খুবই অসুবিধাজনক। এটা যদি ইংলিশে অনুবাদ করে দেয়া হতো বা অন্য কোনো ভাষায়, আরও কয়েকটা ভাষায় দেয়া যেত, তাহলে সকলে এই জায়গাগুলোর ইতিহাসগুলো পড়ে বুঝতে পারতেন। এবার চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটাকে বলা হয় ভীমকুণ্ড। পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় শোনা যায় যে এই জায়গার উপর দিয়ে যাচ্ছিলেন এবং তখন দ্রৌপদীর ভীষণ জল তেষ্টা পায় এবং ভীম তার গদার একটি আঘাতে এই জায়গাটা ভেঙে চুড়ে দেন এবং সেখান থেকে জলপ্রবাহ তৈরি হয়। এবং জায়গাটা দেখে, জায়গাটার ভূমিরূপ দেখে সেরকমই মনে হচ্ছিল যেন কিছু দিয়ে ধাক্কা মেরে জায়গাটাকে জাস্ট ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে বিভিন্ন দিক থেকে জলপ্রবাহ বেরিয়ে আসছে এবং পাথরগুলো ভীষণ ছড়িয়ে ছিটিয়ে অ্যাব্রাপ্টলি ছড়িয়ে রয়েছে এবং জায়গাটার সৌন্দর্য অন্যরকম, সেটা ভয়ঙ্কর সুন্দর বলা যেতে পারে। এবং এই দিনটা আমরা যে সেকেন্ড ডেতে রওনা দিয়েছিলাম, এই দিনটা ছিল ভীষণ গরম এবং এই প্রচণ্ড গরমে একটা ভালো, যেটা রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের আলো একদম চকচক করছিল, যার জন্য ফটোগুলো খুব সুন্দর ওঠে, ভিডিওগুলো খুব ভালো হয়। তেমনি আমাদের ঘুরতে ভীষণ কষ্ট হয়েছে এবং ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তো এটা হচ্ছে ভীমকুণ্ডের সৌন্দর্য। চলে যাব এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের খাবার জায়গা। এবং সেখানটাও খাবার জায়গাগুলো শ্যুট করা হয়নি। এখানে আমরা নিয়েছিলাম ভীমকুণ্ড দেখাতেই কথাগুলো বলে নিই। ওখানেও আমরা সেকেন্ড দিনও আমরা চিকেন থালি নিয়েছিলাম এবং যে হোটেলে গেছিলাম এখানে চিকেন থালি ছিল পার প্লেট 170 করে। আমরা সবাই একই খাবার নিয়েছিলাম। কথা বলতে বলতে আবার চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন গুন্টিজা ঘাগি ওয়াটারফল।
দেখে নাও এই ওয়াটারফলের সৌন্দর্য। এখানে প্রত্যেকটা ওয়াটারফল, প্রত্যেকটা জলধারা প্রতিটা আলাদা আলাদা রূপে মানে রূপবান আর কি, প্রত্যেকের সৌন্দর্য অন্য রকম। এটাও ভীষণ সুন্দর। এখানেও বেশ কিছু লোকাল টুরিস্ট এসেছিলেন, দেখে সেরকমই মনে হচ্ছিল আউটসাইডার বা বাঙালি বলতে আমরাই, বাকিদের ভাষা মনে হচ্ছিল ওখানকারই। এই হচ্ছে সেই ওয়াটারফল, ভীষণ অপরূপ সৌন্দর্য এর। এটার একটা সাইডে রাস্তা আছে যেটা দিয়ে এর ওপর দিকেও যাওয়া যায়, তবে একটু সাবধানে, কেননা এটা বেশ ভয়ঙ্কর। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন তারিণী মাতার টেম্পল, অর্থাৎ মা তারিণীর মন্দির। এটা ভীষণ এখানকার জাগ্রত মন্দির এবং এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকেই গেটের ছবিটা আর কিছু ভিডিও করেছিলাম। ভেতরে ক্যামেরা নিয়ে আমরা যাইনি, তাই ভেতরের ছবি দেখাতে পারছি না, শুধু বাইরের মন্দিরের ছবিটাই দেখাতে পাচ্ছি। এখানে গেলে অবশ্যই মায়ের, আপনারা যদি ভগবানে বিশ্বাসী হন, অবশ্যই মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। এই হলো আমাদের ডে 2। এইভাবেই আমাদের কেওনঝাড় ট্রিপ এন্ড হয়। এবং কি কি খরচা বাবদ হয়েছিল সেটা বলে দিই। বাস ভাড়া, 3 বেলার খাওয়া, গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া দিয়ে আমরা 6 জন মোট গেছিলাম। তো আমাদের মোট খরচা নিয়ার অ্যাবাউট 6,500 টাকা মতো হয়েছিল, যেটা আমি এখানে হিসাব দিয়ে দিয়েছি। তবে আমি এটা 2 দিনের খরচা দিয়েছি। যদি কেউ মনে করেন যে দ্বিতীয় দিনটাই আবার রাত্রি 9:30টায় বাস, যদি সেই দিনটা তারা মনে করেন রেস্ট নিয়ে নেক্সট ডে আসবেন, তাহলে খরচ একটু বাড়বে। সেক্ষেত্রে নেক্সট ডে হাতে সময় থাকলে বারবেল জনশতাব্দী, বারবেল গিয়ে সেখান থেকে বারবেল জনশতাব্দী এক্সপ্রেসে আসা সম্ভব। আর যদি মনে করেন যে তাহলে নইলে ওই দিনই বাস ধরে নেওয়া সম্ভব। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।